মাসনা মাদ্রাসার কবরস্থান। চতুর্দিকে অনেক লাশ এখানে দাফন করা আছে। শত শত মানুষের শেষ স্থান কবরস্থান এটা। এখানে একটা মাদ্রাসার রুম ঘর, যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত হয়। মুরব্বী এরশাদ আলী মৌলভী সাহেব হুজুরও এই ঘরের পাশেই এই বেড়ার ভিতরে ঘুমিয়ে আছেন, ওনার আহলিয়াও আছে। এছাড়া আরও অনেক ওলামা ইকরাম, তালেবে ইলমদের কবর এই স্থানে। ওই যে একটা লাশ নিয়ে আসা হচ্ছে মনিরামপুর বাজার মরহুম আব্দুর রহমান ইঞ্জিনিয়ারিং পপুলার ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং পপুলার দোকানের মালিকের স্ত্রী। আজ ইনিও ইন্তেকাল করেছেন, ওনার কবরস্থান এখানে হবে। আমাদের অনেক ভাইরা মনিরামপুর থেকে এসেছেন দাফন করার জন্য। পানি তো উঠছে না, একবারে খুঁজে রাখা যাবে না তো, রাখলে তো সমস্যা হবে। আসসালামু আলাইকুম। পানি ওঠার কারণে একটু ওনারা খুঁজতে দেরি করেছেন। যে এগুলো সব কবর। আল্লাহু আকবার। একদিন সকলকে এরকম এক কবরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের টুকরা বানান। এই কবর এটা হয় কারোর জন্যে জান্নাতের টুকরা হবে, অথবা জাহান্নামের গর্ত হবে। কবরস্থান, মাঝে মধ্যে কবরস্থানে আসা, তাদের জন্য দোয়া করা, নিজের কবরকে স্মরণ করা। আল্লাহ তাআলা যেন আমাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এই কবরস্থানের পাশেই আপনারা দেখছেন কিছু পিলার দাঁড়ানো। এখানে একটা বিল্ডিং করা হবে, যেটা মাদ্রাসার ভবন হবে। এটা আহমদ জারিফ হিফজুল কোরআন ভবন। আহমদ জারিফ যে এই ঘরের পাশেই ঘুমিয়ে আছে, তহিদ সাহেবের ছেলে। আল্লাহ তাআলা তার ছেলেকে জান্নাতবাসী করুন। ছেলেটা 26 পারার হাফেজ ছিল। সে ডেঙ্গু জ্বরে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা তার পিতামাতাকে সবরে জামিল ইখতিয়ারে তৌফিক দান করেন, উত্তম বদলা দুনিয়া আখিরাতে দান করেন। ওনার পিতা জনাব তহিদ সাহেবের উদ্যোগে এই বিশাল মাদ্রাসা, বিশাল এরিয়া নিয়ে একটা বিল্ডিং কাজ চলতেছে। যে পিলারগুলো দেখা যাচ্ছে ওখানে, আহমদ জারিফ হিফজুল কোরআন ভবন। আল্লাহ তাআলা এটাকে কবুল করেন।